এদিকে একদিনের বঙ্গ সফরে শাহ শিলিগুড়িতে এসএসবির সঙ্গে বৈঠক, ভার্চুয়ালি উদ্বোধন পেট্রাপোলের সীমান্তরক্ষী বাহিনীর আবাসনের। বিকেলেই ফিরবেন অমিত শাহ। একদিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে এসএসবির সঙ্গে বৈঠক রয়েছে তার। পেট্রাপোলে বর্ডার গার্ডিং ফোর্সের আবাসনে ভার্চুয়ালি সূচনা করবেন তিনি। বিকেলেই ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, কি আপডেট রয়েছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, এসএসবির 61তম প্রতিষ্ঠা দিবসে যোগদান করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাত 12টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি একটি রিসোর্টে রাত কাটান। রাত্রি যাপন করার পর ঠিক 11টা নাগাদ তিনি কিন্তু শিলিগুড়ির কাছে যে রানীডাঙ্গা এসএসবির যে ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু 61তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি সেখানে কুচকাওয়াজে যোগদান করবেন এবং এই কুচকাওয়াজের যোগদানের পর তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এই উত্তরবঙ্গে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই নিয়ে কিন্তু সহ বিভিন্ন রকম প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার তার কথা রয়েছে এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা উঠে যাওয়ার কথা রয়েছে। এই যে এসএসবি প্রতিষ্ঠা দিবস এবং এসএসবি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন শিলিগুড়ি রানীডাঙ্গা এসছেন তখন কিন্তু চারিদিকে কিন্তু সিকিউরিটির ব্যাপারটা জোরদার করা রয়েছে। কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই নিয়ে অমিত শাহ কি বার্তা দেন এবং সেই যে বৈঠকটা করবেন, বৈঠক করার পর এসএসবির প্রতিষ্ঠা দিবস থেকে কি বার্তা দেন সেদিকে কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। এখন শুধু অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অমিত শাহ ঠিক এইখানে এসে পৌঁছাবেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এসএসবির মূল ফটকে এইখান থেকে কিন্তু অমিত শাহ আসবেন এবং আসার পরে এই অংশগ্রহণ করার পর এবং সেখান থেকে কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ অংশুমান।